নতুন নেতা পেয়ে যুদ্ধে মরিয়া হয়ে উঠেছে ইরান। ছুটছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও গুচ্ছ বোমা। হামলা চালিয়েছে সৌদি আরব, দুবাই, বাহরাইন ও আরব আমিরাতেও। জবাবটাও আসছে জোরালোভাবে। হরমুজ প্রণালীতে হামলা হয়েছে থাইল্যান্ডের পতাকাবাহী জাহাজে। ইসরায়েলের রাতের আকাশে শত শত ড্রোন আর ক্ষেপণাস্ত্র বাজছে ছাইরেন। ইসরায়েলের বিভিন্ন শহর ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন প্রজন্মের সুপার হেভি খুররাম শাহ ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানি বাহিনী। টানা ৩ ঘন্টা ধরে কয়েক স্তরের সমন্বিত হামলা চলে ইসরায়েল জুড়ে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। তবে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা হয়েছে। আইআরজিসি বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংক হতে পারে নতুন লক্ষ্যবস্তু। এমনকি উপসাগরীয় অঞ্চলে থাকা গুগলের মতো প্রযুক্তি কোম্পানিগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। যুদ্ধকালীন সময়ে আহত হয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি। তবে নিরাপদ ও সুস্থ আছেন তিনি। এ তথ্য জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে হরমুজ প্রণালী দিয়ে মধ্যপ্রাচ্যের এক ফোঁটা তেলও বের হবে না। তেহরানের এমন হুঁশিয়ারির পর যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীর কাছে মাইন স্থাপনকারী ইরানের 16টি জাহাজ ধ্বংস করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে এমন দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এমন দাবি অস্বীকার করেছে তেহরান। এরই মাঝে হরমুজ প্রণালীতে প্রেজেন্টাইলের আঘাতে থাই পতাকাবাহী একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। চীন বলছে, উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা সমর্থন করে না তারা এবং অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে দুপক্ষকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে বেইজিং। ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত প্রায় 150 মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।